দেখো বন্ধুরা, ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদের শেখাবো। তোমাদের অরবিট, অরবাইটাল এগুলো সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে এগোতে পারি। তো ইলেকট্রনিক কনফিগারেশন জানার আগে যেটা আমাদের মেইন দরকার সেটা হচ্ছে কোন অরবিটে কত রকমের অরবাইটাল থাকে সেটা একবার দেখে নেওয়া। ধরো সাপোজ আমার ওয়ান অরবিট, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, আমরা এই ধারে করে নিচ্ছি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত হবে? 0 হবে, কারণ 0 থেকে স্টার্ট হয়ে হয়। আবার ধরো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হলো, সাপোজ যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হয়, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি হতে পারে? 0 হতে পারে, 1ও হতে পারে। যদি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 হয়, তাহলে সেই অরবিটালটাকে বা সেই সাবশেলটাকে আমরা বলি এস সাবশেল। এটাও এস, এটাও পি অরবিটাল আর পি সাবশেল। তাহলে 1 আর 2, তাহলে 1 এর আন্ডারে একটাই সাবশেল পসিবল, সেটা হচ্ছে এস, তাহলে এটা হচ্ছে 1s লিখছি। 2 এর আন্ডারে দুটো সাবশেল পসিবল, 2s হতে পারে, 2p হতে পারে। সেরকম 3 এর আন্ডারে কি কি পসিবিলিটি আছে একটু দেখে নিই। যদি n = 3 হয়, তাহলে l এর কি কি ভ্যালু হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। কারণ 0 থেকে স্টার্ট করে, কারণ এর আগে আমরা শিখেছি যে l এর যে ভ্যালুগুলো হয় সেই l এর ভ্যালুগুলো 0 থেকে স্টার্ট করে n-1 অবধি হয়। l এর ভ্যালু 0 থেকে n-1, ধর n এর ভ্যালু 2 আছে, তাহলে n-1 মানে কত? সরি, n এর ভ্যালু 3 আছে, তাহলে n-1 মানে 2, তাহলে 0, 1 and 2 হবে, ম্যাক্সিমাম লিমিট 2 অবধি হবে। তাহলে এটার জন্য s, এটার জন্য p, এটাকে d বলি আমরা। তাহলে এটা 1s, 1 এর আন্ডার s ভালো করে বুঝে নাও। সাবশেল আর অরবিটালের মধ্যে ডিফারেন্সটা কি আছে? s একটা সাবশেল যেটা অরবিটের ভেতরে থাকে, অরবিটের ভেতরে 3 ডাইমেনশনাল স্পেস, দ্যাট ইজ সাবশেল s। সেটাই যখন 1 এর আন্ডারে হচ্ছে 1s, তাহলে সেটাকে বলবো 1s অরবিটাল। ঠিক আছে, এইভাবে আমরা আস্তে আস্তে করে এগাবো। দেখো এবার যদি n এর ভ্যালু কি হতে পারে? আরেকটা n এর ভ্যালু 4 হতে পারে, এইভাবে আমরা যাব। তাহলে 3 এর আন্ডারে কি কি হচ্ছিল? 3s, 3p, 3d। সেরকম n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে l এর কি কি ভ্যালু হতে পারে? 0 হতে পারে, n-1 অবধি। 0 থেকে কত অবধি যাবে? 3 অবধি, মানে 0 যাবে, 1 যাবে, 2 যাবে। তাহলে n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে এগুলো কি কি হচ্ছে? s অরবিটাল, p, d and f। ঠিক আছে, তাহলে এটা কি? 4s, 4p, 4d, 4f। আচ্ছা, ভালো করে বোঝো, অরবিটাল আমরা এক্স্যাক্টলি কাকে বলি আর সাবশেল আমরা এক্স্যাক্টলি কাকে বলি। যেটা p এর আন্ডারে ম্যাক্সিমাম কটা হতে পারে? এইগুলোকে প্রত্যেকটাকে বলা হয় অরবিটাল। যেরকম px একটা অরবিটাল, py একটা অরবিটাল, pz একটা অরবিটাল, আর pটাকে ওভারঅল আমরা কি বলবো? সাবশেল বলবো। ঠিক আছে, শেল n = 1 এক নম্বর শেল, n = 2 2 নম্বর শেল, n = 3 3 নম্বর শেল। তার আন্ডারে এগুলো সব সাবশেল। ওই সাবশেলের ভেতরেও যে ছোট ছোট ঘরগুলো থাকে, দ্যাট ইজ অরবিটাল। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছো সাবশেল অরবিটালের মধ্যে ডিফারেন্সটা কি আছে। তাহলে এইভাবে আমাদের ফিল আপগুলো হবে। তাহলে এরকমই 5 এর আন্ডারে কি কি হতে পারে যদি আমরা করতে থাকো দেখতে পাবে। 5 এর আন্ডারে এগুলো হবে 5s, 5p, 5d, 5f। 6 এর আন্ডারে 6s, 6p, 6d, 7s, 7p। এগুলো দেখতে পাবে। আমরা বাকিগুলো কেন লিখলাম না? আগেগুলো লিখতে পারতাম, কেন লিখলাম না? কারণ অতগুলো অরবিটাল বা অতগুলো সাবশেল আমাদের দরকারই পড়ে না। আমাদের কাছে যে কটা ইলেকট্রন আছে ওই দিয়ে কাজ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা টানিনি, পুরোটা লিখিনি। ক্লিয়ার? তো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে স্যার কেন ওই জায়গাগুলো গ্যাপ দিচ্ছেন। 6ডির পর 6f লেখা উচিত, 7s এর পরেও 7p, 7d এগুলো লেখা উচিত। কেন লিখছেন না? কেন আমাদের অতগুলো সাবশেলের দরকারই পড়বে না, কারণ অতগুলো ইলেকট্রন আমাদের কাছে নেই। ক্লিয়ার? তাহলে 7s, 7p অবধি আমরা রাখলাম। ক্লিয়ার? এইবার ইলেকট্রন ফার্স্টে কোথায় ঢুকবে এটা বোঝার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এনার্জি লেভেল। এনার্জি লেভেল লোয়ার টু হায়ারে ইলেকট্রন ফিল আপ হবে। তাহলে এনার্জি, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে তুমি বলতে পারো আউফবাউ প্রিন্সিপাল। আউফবাউ কথাটার মানে আছে, এটা মিনিং। এটা আউফবাউ কথাটার মিনিং হচ্ছে গ্র্যাজুয়ালি ফিল আপ, গ্র্যাজুয়ালি ফিল আপ। ঠিক আছে, বা গ্র্যাজুয়ালি বিল্ডিং আপও বলতে পারো, গ্র্যাজুয়ালি বিল্ড আপও বলতে পারি আমরা। হ্যাঁ,
অনেকেই বলেন আউবাও কোনো সায়েন্টিস্ট, জার্মান সায়েন্টিস্ট, ভুল কথা। এটা আমি বড় হাতেরও দিইনি, ছোটো হাতে দিয়েছি, এটা জার্মান ওয়ার্ড যেটাকে আমরা মিনিং করে দিচ্ছি। ক্লিয়ার? কোনো দিনই আউবাও সায়েন্টিস্ট না, এটা মাথায় ঢুকিয়ে নেবে। তোমরা চাইলে চেক করতে পারো, স্কুলে যে কোনো যে স্কুলে পড়ো ওখানে জিজ্ঞেস করবে যে কোনো স্যারকে, ম্যাডামকে বা কাউকে, স্যার আউবাও কোন দেশের সায়েন্টিস্ট, দেখবে ঠিক না একটা উত্তর পেয়ে গেছো। কারণ আমি অলরেডি 3-4 বছর ধরে এই এক্সপেরিমেন্টটা করছি। আমি জাস্ট বলে দিই যে স্কুলে গিয়ে জিজ্ঞেস করবে স্যারকে যে আউবাও কোন দেশের সায়েন্টিস্ট। সবসময় দেখেছি 3-4টে স্কুল তোমাদের রিনাউন্ড স্কুল, ওখান থেকে অ্যান্সার যেটা আসে সেটা হচ্ছে জার্মান সায়েন্টিস্ট। ঠিক আছে? একদম ভুল, কিন্তু সায়েন্টিস্ট নয়। আউবাওর মিনিং হচ্ছে মিনিং গ্র্যাজুয়ালি বিল্ড আপ। এটা তোমরা চেক করে দেখতে পারো, এখনও আই থিঙ্ক এই প্রবলেমটা চলবে স্কুলগুলোতে। ঠিক আছে? গ্র্যাজুয়ালি বিল্ড আপ। ঠিক আছে? তা আউবাও প্রিন্সিপাল, আউবাও প্রিন্সিপাল কী বলছে, ইলেকট্রনগুলো যে ফিল আপ হবে ওটা লোয়ার টু হায়ার এনার্জিতে ফিল আপ করবো। ঠিক আছে? ইলেকট্রনগুলো ফিল আপ কীভাবে হবে, লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে ইলেকট্রন ফিল আপ হবে আস্তে আস্তে। তাহলে আমাকে এনার্জিগুলো জানতে হয়, কীভাবে এনার্জি বার করতে হয়। তাহলে এনার্জির ফর্মুলাটা লিখে দিই, এনার্জি ইজ ইকুয়াল টু এন প্লাস এল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে সাম করে দাও, যেটা আসবে সেটা এনার্জি। তাহলে যার এনার্জি যত কম সেখানে ইলেকট্রন আগে যাবে, তারপর এনার্জি পরেরটাই যাবে। ক্লিয়ার? মানে ইলেকট্রনগুলো লোয়ার অরবিটালগুলো ফার্স্টে ফিল আপ করবে, দেন হায়ার অরবিটালগুলোতে ইলেকট্রন যাবে। তাহলে ফার্স্টে আমরা একটু চেক করে নিই 1s এর জন্য টোটাল আমাদের যে এনার্জি লেভেল সেটা কি হবে। 2s 2p 3s 3p এগুলো সব দেখবো, তোমরাও দেখতে পারো। আমি 2-1টা করলাম, ঠিক আছে? সব করছি না, তোমরা বাড়িতে করবে, তোমাদের কাজ এগুলো। 1s এর জন্য n এর ভ্যালু 1 + 0, 2 + 0, 2 + 1, 3 + 0। তাহলে অ্যান্সার যেগুলো আসছে সেটা একটু দেখে নিই। 1 2 3 3। এবার দেখো টাই হয়ে গেছে 2p and 3s এর মধ্যে। তখন যখন টাই হবে তখন আমরা n দিয়ে ডিটারমাইন করব। n এর ভ্যালু যত কম তত এনার্জি কম, n এর ভ্যালু 2p তে কম তাহলে 2p এর এনার্জি কম হবে, 3s এনার্জি বেশি হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য এনার্জি যদি আমরা করে ফেলি, সবচেয়ে কম এনার্জি 1s এর, তাহলে তারপর হচ্ছে 2s, তারপর হচ্ছে 2p, তারপর হচ্ছে 3s। বুঝলি কোন অর্ডারে গেল জিনিসটা? তাহলে ইলেকট্রনও এই অর্ডারেই ফিল আপ হবে, 1s এ ফার্স্টে ফিল আপ হবে, দেন 2s, দেন 2p, দেন 3s। তারপর বাকিগুলো তোমরা বুঝে যাবে কখন কোথায় ইলেকট্রন ফিল আপ হবে। দ্যাট ইজ আউবাও প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে প্রথমে ইলেকট্রন কোথায় ফিল আপ হবে আমরা জাস্ট একটু কেটে দিচ্ছি। 1 এ, তারপর কোথায় ফিল আপ হবে 2s এ, তারপর কোথায় যাবে 2p তে যাবে, তারপর 3s এ। এটা দেখা গেছে এরকমভাবে করে যে এইভাবে ইলেকট্রনগুলো ফিল আপ হয়ে এসছে। ঠিক আছে? তোমাদের অত বড় ক্যালকুলেশন করার দরকার নেই, এই যে ট্রেন্ডটা আমি ড্র করেছি এই ট্রেন্ড ওয়াইজ যাবে। ঠিক আছে? ভালো করে বোঝো। তাহলে প্রথমে কাটছি, যেখানে কাটাটা পড়ছে ফার্স্টে, যেখানে বাইসেক্ট হচ্ছে 1sটা ফার্স্টে বাইসেক্ট হলো, তাহলে 1 বাইসেক্ট ঠিক না, 1s এর উপর দিয়ে অ্যারোটা গেল, তাহলে 1s এর এনার্জি লেভেল কম, 1s এ ফার্স্টে ইলেকট্রন ঢুকবে, দেন কোথায় ইলেকট্রন ঢুকবে 2s এ, দেন 2p তে, দেন 3s এ, দেন 3p তে, দেন 4s এ, দেন 3d 4p 5s। ঠিক এই অর্ডারে চলতেই থাকবে। ক্লিয়ার? এইটার স্ক্রিনশট তুলে রেখে দাও বা এটা খাতায় লিখে রেখে দাও, এটা সারা জীবন তোমাদের খুব কাজে লাগবে। দিস ইজ আউবাও প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের এবার শিখে গেল, আর কোনো প্রবলেম নেই। এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দিই। আমি ধরো ম্যাগনেশিয়াম, বড় হয়ে যাবে না, অক্সিজেন দিয়ে কাজ করছি। অক্সিজেন 8, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 8 আছে। তাহলে কীভাবে ফিল আপ করবো একটু দেখে নিই। ফার্স্টে কোথায় ইলেকট্রন যাবে 1s এ ফর অক্সিজেন, দেন কোথায় যাবে 2s এ, দেন 2p। এইভাবে চলতে থাকবে যদি ইলেকট্রন এক্সেস থাকে। তোমাদের এর আগে শিখিয়ে দিয়েছি যে ম্যাক্সিমাম ইলেকট্রন কোথায় থাকে, কোন অরবিটালে কটা করে থাকতে পারে সেটাও শেখানো হয়েছে। সেটা একবার চেক করে নেব তোমাদের কারো মনে আছে কি না। সেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে হয়, কিংবা একটা ফর্মুলাও বলে দিয়েছিলাম 4l + 2l, মানে 2 ব্র্যাকেটে রেখে 2l + 2 মানে 4l + 4 দিয়ে একটা ফর্মুলা আছে, দেখিয়ে দিচ্ছি। ধরো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমরা দেখব। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কার জন্য বার করবে? এস এর জন্য বার করবে। তাহলে ফার্স্টে এল বের করে নাও। এল যদি 0 হয় তাহলে সেই অরবিটালকে আমরা এস অরবিটাল বলি। ফার্স্টে এস অরবিটালের জন্য আমরা করছি, মানে এস সাবশেলের জন্য করছি, 1s অরবিটালের জন্য করছি। তাহলে এস এর জন্য এল এর ভ্যালু 0, তাহলে এম এল এর যে ভ্যালু হবে সেটা টোটাল কটা হবে? একটাই ভ্যালু হবে। সেই ভ্যালুটা কোনটা? সেই ভ্যালুটা 0। একটাই ভ্যালু হবে, কি করে বললাম একবার মনে করিয়ে দিতে হবে নিশ্চয়ই। 2l + 1, 2 × 0 + 1, তার মানে একটাই ভ্যালু হবে। সেই একটা ভ্যালু কি? সেই ভ্যালুটার নাম হচ্ছে, মানে সেই ভ্যালুটা হচ্ছে 0। ক্লিয়ার? ওকে। এবার এল এর ভ্যালু যদি 1 হয়, এটা পি অরবিটালের জন্য হচ্ছে,
তাহলে ml এর যে ভ্যালু সেটা কি 2l + 1, 2 × 1 + 1, তার মানে 3, তার মানে 0 একটা ভ্যালু হবে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0 একটা হবে, একটা +1 হবে, একটা -1 হবে, এইভাবে চলে। তাহলে বোঝাই যাচ্ছে যে পি এর জন্য কটা ঘর পাওয়া যাবে, 3টে ঘর পাওয়া যাবে। এস এর জন্য কটা ঘর পাওয়া যাবে, একটা ঘর পাওয়া যাবে। একই রকমভাবে তুমি যদি ইন্টারাপশন যদি তোমরা ডি এর জন্য করো, তাহলে ডি এর জন্য দেখতে পাবে টোটাল 5টা ঘর আসছে। ক্লিয়ার? এটা দেখতে পাবে তোমরা নিজেরাই দেখতে পাবে এটা করে। তো যদি ডি এর জন্য হয়, আমি এখানে নিচে করে দিচ্ছি, এটা এস এর জন্য হলো, এটা পি এর জন্য হলো। যদি ডি থাকে তাহলে ডি এর জন্য দেখবে 5টা ঘর তোমরা দেখতে পাবে। এইভাবে করবে, ঠিক আছে? তাহলে 5খানা অরবিটাল তোমরা দেখতে পাবে। এর আগেও এই জিনিসটা বলা হয়েছে। এবার প্রত্যেকটা কটা করে ইলেকট্রন থাকে, প্রত্যেকটা ঘরে ম্যাক্সিমাম 2টো করে ইলেকট্রন থাকতে পারে। এখানে কটা, 2টো। এখানে এরকমভাবে ইলেকট্রনগুলো ঢুকবে, এখানে 6টা, এখানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6, 7, 8, 9, 10 এইভাবে ইলেকট্রন যায়। তাহলে বোঝা গেল এসে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস এর ক্ষমতা কত, এস কতগুলো ইলেকট্রন ম্যাক্সিমাম রাখতে পারে নিজের কাছে? এস 2টো ইলেকট্রন রাখতে পারে, লিখে রাখছি। পি কটা রাখতে পারছে? পি 6টা ইলেকট্রন রাখতে পারছে। ডি কটা রাখতে পারছে? দেখবে 10টা। আর এফ এরমভাবে হিসাব করবে, দেখবে 14খানা ইলেকট্রন রাখতে পারছে। তাহলে এবার আমার অক্সিজেনের কাছে আমাদের 8টা ইলেকট্রন রয়েছে। ক্লিয়ার? তাহলে এই 8টা ইলেকট্রন কিভাবে ফিল আপ হবে সেটা জানতে হবে, সেটা দেখতে হবে। এই 8টা ইলেকট্রন কিভাবে ফিল আপ হয়। সরি ফর দ্য ইন্টারাপশন। তাহলে 8টা ইলেকট্রন, প্রথম ইলেকট্রনটা যাবে 1s অরবিটালে যাবে। তাহলে এবার কি হলো, অক্সিজেনের কাছে টোটাল 8খানা ইলেকট্রন আছে, 8 ইলেকট্রনস আছে। তাদেরকে কিভাবে ডিস্ট্রিবিউট করবে দেখো। 1s ফার্স্টে তো যেতেই হবে, দেন 2s, দেন 2p। এসে ম্যাক্সিমাম ক্যাপাসিটি দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে 1s এ 2টো ইলেকট্রন দেবো, উপরে লিখতে হবে, স্কোয়ার নয় কিন্তু, দুটো ওরমভাবে লিখতে হবে। ভেবো না 1s স্কোয়ার, অনেকে লেখে এসব, না 1s স্কোয়ার বলে না। 2s, এটাও এস এর আন্ডারেই পৌঁছে, তাহলে 2টো ম্যাক্সিমাম ইলেকট্রন ঢুকবে। তাহলে 4টে ঢুকলো, কিন্তু আমার ঢোকাতে হবে কটা? 8টা ইলেকট্রন ফিল আপ করতে হবে। রয়েছে কটা? 4টে। আরও 4টে ইলেকট্রন দরকার, সেটা কোথায় যাবে? পিতে দিতে হবে। পিতে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 6টা, তাহলে আমি 4টে দিতেই পারি। তাহলে দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অক্সিজেন। তাহলে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন এরমভাবে হবে, 1s2, 2s2, 2p4। বেশ মজা লাগছে? আর একটা দুটো করবো, আরও ভালো লাগবে। এবার আমরা চলে আসি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন আছে, 12 ইলেকট্রনস। তাহলে ফার্স্টে কোথায় ইলেকট্রন ঢুকবে এখানেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে কোথায় যায় ইলেকট্রন? 1s এ যায়। কটা ইলেকট্রন যায় 1s এ? এস মানে 2টো ইলেকট্রনের বেশি নিতে পারবে না। দেন 2s এ 2টো ইলেকট্রনের বেশি নিতে পারবে না। দেন 2p তে 6টা ইলেকট্রনের বেশি নিতে পারবে না। তাহলে কটা হলো? 10টা। লাগবে কটা? আরও 2টো। 3s এ দাও। 3s এ কটা ইলেকট্রন ম্যাক্সিমাম যেতে পারে? 2টো দিয়ে দিলাম। দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ম্যাগনেসিয়াম। দেন এটা করি সালফার, করি ইলেকট্রনিক কনফিগারেশন। তার আগে একটু বলে নিই যে এটাকে যদি পুরো ট্রেনটাকে যদি পুরো ফলো করো, তাহলে ট্রেনটা কি দাঁড়াচ্ছে? প্রথমে 1s, দেন 2s, দেন 2p, দেন 3s, দেন 3p, দেন 4s, দেন 3d। বুঝতে পারছো কীভাবে ইলেকট্রনগুলো ঢুকছে? তাহলে এইভাবে ইলেকট্রন যায়। তাহলে আমরা ফার্স্টে সালফারটা করবো। সালফারে 16 ইলেকট্রনস আছে, 1s, 2s, 2p, 3s। আগে লিখে দিলাম, সুবিধা হবে। এসে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা যাবে? 2টো। 2s এ ম্যাক্সিমাম ইলেকট্রন 2টো, 2p তে 6টা, 2টো। তাহলে কটা হচ্ছে? 12টা হচ্ছে, কিন্তু আমার লাগবে 16টা, 16। তাহলে আরও 4টে ইলেকট্রন বেশি লাগবে। সেটা কোথায় দেবে? 3s এর পরে কে আছে? 3p। 3p তে ইলেকট্রন ম্যাক্সিমাম কটা ঢুকতে পারে? দ্যাটস ইট। সালফার হয়ে গেল। এবার আর নোবেল গ্যাস করছি, আর্গন করো। আর্গনে 20টা ইলেকট্রন আছে। 20টা ইলেকট্রন কীভাবে যাবে? 1s2, 2s2, 2p, 6, 3s2, 3p। দেখো ভালো করে গুনে দেখো, 4, 6, 10, 12, 18। আর্গন 18, নট 20, 12। তাহলে 6টা লাগবে, তাহলে 3p, 6। দ্যাটস হাউ ইউ ক্যান ডু দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। খুব ইজি। তো এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করার পর এখান থেকে আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনও করতে হয়। যেরকম একটা দুটো আয়ন তোমাদের শিখিয়ে দিই। ধরো সাপোজ সালফার দিল না, সালফার 2- দিল, কিংবা সোডিয়াম দিল না, সোডিয়াম প্লাস দিল। তখন আমরা কি করব? আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন কী করে করবো? ধরো সোডিয়াম আছে, সোডিয়াম প্লাস,
ডাইরেক্ট সোডিয়াম প্লাস করতে যাবে না, এতে ভুল হবে। সোডিয়াম করবে, দেন সোডিয়াম প্লাস আমরা করব। আগে সোডিয়ামটা আমরা করে নেবো। সোডিয়ামে 11 ইলেকট্রন কী করে যাবে, করতে হবে একটু কষ্ট করে। ডাইরেক্ট করতে গিয়ে অনেকেই ভুল করেছে, আমি বলবো না ডাইরেক্ট কর, ঠিক আছে। 1s2 2s2 2p6 3s1 হিসাব করে দেখো। তাহলে আমার 11খানা ইলেকট্রন হয়ে গেল। এবার আমার একটা ইলেকট্রন বার করতে হবে। সোডিয়াম প্লাস মানে কি একটা ইলেকট্রন রিলিজ করেছে, তার মানে এই লাস্টের যে অরবিটালটা আছে সেই অরবিটাল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, এটা লেখার দরকার নেই। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়াচ্ছে, 1s2 2s2 2p6 and 3s0 লেখার দরকার নেই, 3s0 লিখতেও পারো, নাও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। এবার ধরো তোমার দেওয়া হলো আরেকটা আয়ন করি, সোডিয়াম হলো। এবার নাইট্রোজেন নিয়ে N3- করে দিলাম, N3- এটা বানাতে হবে। তার মানে 3টি ইলেকট্রন বেশি ঢুকবে উইথ রেসপেক্ট টু নাইট্রোজেন। নাইট্রোজেনের 7খানা ইলেকট্রন, 7 ইলেকট্রনস আছে। 7টা ইলেকট্রন কী করে যাবে ইলেকট্রনগুলো, 1s দেন 2s দেন 2p দেন 3s, দরকার হবে না আই থিঙ্ক। দেখো 7 ইলেকট্রন কী করে হচ্ছে, 1s এ 2টো 2s এ 2টো 3টে।